আমাদের আজকের ক্যান্ডিডেট ফ্যাট ইঞ্জেকশন ফেসের ডিমান্ড নিয়ে এসেছেন, অর্থাৎ উনি ইউটিউবে দেখেছেন ফেসে ফ্যাট ইঞ্জেকশন এবং ওনার একটা ডেফিনিট ক্লিনিক্যাল ডিফর্মিটি আছে। আমরা রম্বাস ডিজিজ বা ফেসিয়াল অ্যাট্রফি বলি। আপনারা ডায়াগ্রাম বা ছবিতে দেখুন যে মুখের দুটো সাইডে ফ্যাট লস হয়েছে এবং মাসল লস হয়েছে, হয়ে মুখটা বাংলাতে যেটা আমরা বলি শুকিয়ে গেছে সেরকম লাগছে দেখতে। তার সাথে অনেক পিগমেন্টেশন হয়েছে স্কিন ড্রাই হয়ে যাওয়ার জন্য। রম্বাস ডিজিজে কি হয়, মুখের একটা অংশে ব্লাড সার্কুলেশন কমে যায়। এটা দুদিকেও হতে পারে, একদিকেও হতে পারে। এর ক্ষেত্রে দুদিকে আছে। ব্লাড সার্কুলেশন কমে যাওয়াতে স্কিনটা খুব থিন হয়ে যায় এবং ফ্যাট এবং মাসল লস হয় অ্যালং উইথ বোন লস, হয়তো বোনটাও পাতলা হয়ে যায়। এটা একটা পার্মানেন্ট ডিফেক্ট। এইটা কারেকশনের জন্য আমরা মূলত 3 ধরনের রাস্তা রয়েছে। একটা আছে আমরা বড় মাইক্রোসার্জারি করে করা হয়। সেকেন্ড হচ্ছে আমরা সব থেকে সহজ যেটা ফ্যাট ইঞ্জেকশন করতে পারি, এবং থার্ড আমরা ফিলার দিয়ে করতে পারি। আজকে আমরা ফ্যাট ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব, তার কারণ এটা সব থেকে কম খরচ এবং সব থেকে সহজ করতে করা হয়। অ্যাকচুয়ালি ফ্যাটে প্রচুর স্টেম সেল থাকে, তাই স্টেম সেলগুলো গিয়ে আপনার স্কারের ইমপ্রুভমেন্ট করে। অর্থাৎ অ্যাকনি স্কার যদি থাকে সেক্ষেত্রেও আমরা ফ্যাট ইঞ্জেকশন করি। আমরা অ্যাবডোমেন থেকে লাইপোসাকশন করে ফ্যাটটা কালেক্ট করে নিয়ে সেখান থেকে জল অর্থাৎ স্যালাইন যেটা দেওয়া হয় এবং অয়েল, এই দুটোকে আমরা ডিক্যান্ট করে অর্থাৎ খানিকক্ষণ ওয়েট করে ডিক্যান্ট করে আলাদা করে দিই। কিছুটা সেন্ট্রিফিউজ করে আরেকটু জল বার করে দেওয়া হয়। এবার যে সেমি সলিড ফ্যাটটা রইল এটা মুখের মধ্যে 2-3টে লেয়ারে ইনজেক্ট করা হয়। ফার্স্ট লেয়ার ওভার দ্য পেরিওস্টিয়াম দেওয়া হয় বোনের ওপরে, সেকেন্ড লেয়ার ফেসিয়াল মাসলস, তারপরে আমরা বিলো দ্য স্কিন বা সাবডার্মাল ফ্যাট দেওয়া হয়। এবং ফ্যাটের একটাই বলার কথা যে যতটা আমরা দিই, যেহেতু কিছুটা জল এবং অয়েল থাকে, কিছুটা রিগ্রেস করে অর্থাৎ কমে যায়। তা সেই ক্ষেত্রে ইউজুয়ালি 20% বা 25% একটু ওভার ইনজেক্ট করা হয়, যাতে উইদিন 15 days বা 1 month একটু কমে গিয়ে ওটা নর্মাল শেপে চলে আসে। অ্যাজ পার রেজাল্ট ইজ এক্সেলেন্ট। পিগমেন্টেশন খুব সুন্দর চলে যায়। ফেসিয়াল স্কার যে সমস্ত ক্ষেত্রে দেওয়া হয়, আপনারা দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে যদি স্কিনটাকে একটু সাইডের দিকে আপনারা টানেন তাহলেই স্কারগুলো কম দেখতে লাগে। অর্থাৎ আমরা যদি ভেতর থেকে একটু ফ্যাট দিয়ে ফুলিয়ে দিতে পারি তখন এই স্কারগুলোর ভিজিবিলিটি অ্যাটলিস্ট 50% কমে যায়। তার সাথে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বা স্টেম সেল এফেক্টের জন্য প্রচুর কোলাজেন চেঞ্জেস হয়, তাতে আপনার মুখের অ্যাপিয়ারেন্স র্যাডিক্যাল চেঞ্জ হয়। এই মোটামুটি ফ্যাট ইঞ্জেকশনের ডিসকাশন। এর বেশি যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের ক্লিনিকে আসুন, আমাদের ইউটিউবগুলো সাবস্ক্রাইব করুন, আমরা যাতে আপনাদেরকে আরও বেশি অ্যাওয়ার করতে পারি।